আসলে আমরা কি লাঠির বাড়ি খাওয়ার জন্য বাংলাদেশে বাস করতেছি না আমরা রোহিঙ্গা, আমরা এখানে রোহিঙ্গা থেকে অটো চালাচ্ছে এদের কিছু জ্ঞানের অভাব আছে, কারণ হচ্ছে এরা যদি এত স্পিডই না চালায়। আগে যেরকম বাংলা রিক্সা আছিল তাতে ডাবলের 3টা বলে হয়েছে অটো, যারা বাংলা রিক্সা চালাইছে ওরা কিন্তু এখনো আগের মতনই চালায়। রাজধানীর সড়কে নিয়ন্ত্রণহীনভাবে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। প্রতিদিন লক্ষাধিক যাত্রী নির্ভর করছে এ বাহনের উপর, কিন্তু এর অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি। বিস্তারিত থাকছে আশরাফুল আহমেদের প্রতিবেদনে। ঢাকার প্রায় সব এলাকায় এখন অটোরিকশার দাপট। অফিসগামী পথচারীরা প্রতিনিয়ত রাস্তা দিয়ে চলাচলের সময় অটোরিকশা দ্বারা বিভিন্ন সমস্যার শিকার হন। পথচারীরা বলেন, একটা নির্দিষ্ট লেনে যায় না, হঠাৎ করেই তারা ক্রস করার ক্ষেত্রে দেখা যায় যারা পথচারী তাদেরকেও লাগতে পারে, অথবা সাধারণ রিক্সার সাথেও মাঝে মাঝে লেগে যায়, কিংবা গাড়ির পাশেও লাগে। তো এটা আমাদের উচিত তাদের নির্দিষ্ট লেন দেয়া অথবা তাদের বন্ধ করে দেওয়া, কিংবা নির্দিষ্ট রুটে তাদের যাওয়া। গভর্নমেন্ট মনে করেছিলাম যে এটা উঠিয়ে দেবে, কিন্তু তা পারল না গভর্নমেন্ট। অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থী কিংবা সাধারণ যাত্রী সবারই দ্রুত যাতায়াতের সহজ ভরসা এই ত্রিচক্রযান। কিন্তু সুবিধার পাশাপাশি অসুবিধাও কম নয়। রাস্তায় হঠাৎ থেমে যাত্রী ওঠানামা, নির্ধারিত লেন অমান্য করে চলাচল কিংবা ট্রাফিক আইন উপেক্ষা করে দ্রুত গতিতে ছুটে যাওয়া, এসব কারণে সড়কে তৈরি হচ্ছে নৈরাজ্য। এই বিষয়ে বাইকাররা বলেন, চলাফেরা করছে, যেটার জন্য আমাদের অনেক পরিমাণ প্রবলেম হচ্ছে। সেটা বাইকার বলেন, জনসাধারণ বলেন, সবার জন্য। কারণ প্রতিনিয়ত আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেমন রিসেন্টলি আমিও অ্যাক্সিডেন্ট করেছি, যেটা তারা উল্টা আসার পথের কারণে। আমি ঢাকা শহরে আজকে অনেক দিন ধরে বাইক চালাচ্ছি, সেক্ষেত্রে আমি 2বার অ্যাক্সিডেন্ট করেছি। দোনোবারই হচ্ছে কি আমার অটো রিক্সার জন্য হয়েছে। অন্ততপক্ষে এইটুকু রিকোয়েস্ট থাকবে যে যেন মেন রোডে তারা যেন না আসতে পারে, সেক্ষেত্রে আমরা একটা ভালো সুস্থ যান্ত্রিক লাইফ পাবো। যাত্রীরা বলেন, ভাড়া তুলনামূলক কম, তাই আমরা অটোরিকশা বেছে নেই। কিন্তু অনেক সময় ভাড়া নিয়ে চালকেরা ঝগড়া করে বসে, আবার যে কোনো জায়গায় নামিয়ে দেয়। তাছাড়া অটোরিকশা চালক বলেন, আমরা যাত্রী নিয়ে বাঁচি, রাস্তায় যাত্রী যেখানে ডাকবে সেখানে গাড়ি থামাতেই হয়। নিয়ম মেনে সবসময় চালানো সম্ভব হয় না। এটা তো অবৈধ, ঠিক আছে, এটা আমরা মানতেছি, কিন্তু এটা তো আমরা অবশ্যই মানতেছি এটা অবৈধ। কিন্তু সরকারে এগুলা ইম্পোর্ট করায় আবার আনায়। একটা গাড়িরও তো দাম কম না, 70-80 হাজার টাকা দাম। এখন আমাদের তো ওইটাও নিজের কিনার নাই, আমরা ভাড়া চালাই, কিন্তু সরকার মাল দিচ্ছে বলে তো আমরা চালাইতেছি। অটো চালাচ্ছে এদের কিছু জ্ঞানের অভাব আছে, কারণ হচ্ছে এরা যদি এত স্পিডই না চালায়, আর যদি মনে করেন পুলিশ যেখানে জাতি নিষেধ করে সেখানে যদি না যায়, তাহলে তার পুলিশ কিছু বলে না। পুলিশ যে রোডে আমার চলতে বলিস আমি সেই রোডে চললাম, আমার ঝামেলা শেষ। আগে যেরকম বাংলা রিক্সা আছিল তাতে ডাবলের 3টা বলে হয়েছে অটো, যারা বাংলা রিক্সা চালাইছে ওরা কিন্তু এখনো আগের মতনই চালায়। যারা নতুন যে ড্রাইভারটি ওই প্রাইভেট কারে চাকরি করে হেরা অটো কিনা লইছে, সরকারি চাকরি করে 5টা বাজে অটো লিয়ে বাইরে আছে গা, হেরা এই উল্টা ফুল্টা চালায়া পুরান ড্রাইভারের বদনাম হয়। অনেকে এরকম বেশি নেয়, কিন্তু আমরা তো এরকম বেশি নেই না। আমরা যেটা লেজ জোবারা হেঁটি নেই। এনতে কল্যাণপুর আমরা বাংলা রিক্সা গেছি 60 টাকা 70 টাকা, এখন যাই আমরা 40 টাকা 50 টাকা। এই সরকার আমাদের জন্য এই পরিকল্পনা করে না, খালি পরে কি এরা অন্যায় করে এদেরকে লাঠি দিয়ে বাইরাও। আসলে আমরা কি লাঠির বাড়ি খাওয়ার জন্য বাংলাদেশে বাস করতেছি না আমরা রোহিঙ্গা, আমরা এখানে রোহিঙ্গা থেকে। আমাদেরকে কাজের ব্যবস্থা করে দেখ সরকার। আমরা এত মানুষ, আপনারা গবেষণা করে দেখেন যে ঢাকা শহরে রিক্সাওয়ালা কত পার্সেন্ট মানুষ। যানজটের মূল কারণ হচ্ছে অটোরিকশা। যদি এখন প্রশাসনের কথা মেনে চলি তাহলে তো অসুবিধা হয়, কিন্তু সেটা তো আমাদের শোনে না, এটাই তো আমাদের গাফিলাতি। আর কিছু কিছু যাত্রী আছে আমাকে বলে কি যে মেন রোডে হাঁটো, আমরা অনেক রিক্সাওয়ালা আছি, ওরা যাত্রীর দোষ, কিন্তু আমরা যাত্রীর অনেক রিক্সাওয়ালা আছে, আমরা যাই না। মূলত গভীরভাবে যদি চিন্তা করতো তাহলে এত সংখ্যায় অটো বাড়তো না। আসলে আমাদের চাহিদা পূরণ হইতেছে না বলেই তো আমরা অটো চালাতেছি। সরকার কি আমাদের জন্য কোনো কাজ নির্দিষ্ট করে ঠিক করতেছে? আমাদের অসহায়ত্ব দেখতেছে, আমাদের অসহায়ত্ব সরকার দেখতেছে না। অটোরিকশার দাপটে অন্যান্য যানবাহন চালকেরা পড়েছে বিপাকে। একদিকে এসব রিকশার কারণে তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে ব্যাটারি চালিত এসব রিকশা গিলে খাচ্ছে বিদ্যুৎ। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। আশরাফুল আহমেদ, আজকের দৈনিক।